দিনটি ছিল ২৯শে অগস্ট ২০২৫, আমাদের সুন্দরবন সফর শুরু হওয়ার দিন। ক্যানিং থেকে ৭টা ৪২-এ ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। সেখান থেকে একটি অটো করে আমরা সোনাখালি ঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সোনাখালি ঘাটে পৌঁছে আমরা নিজস্ব লঞ্চ খুঁজে সেখানে উঠে গেলাম। লঞ্চে উঠে যাওয়ার পর আমাদের হাতে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো এবং লঞ্চ তার ছেড়ে দেওয়া হলো লঞ্চটি বেকন বাংলো যাওয়ার পথে, যেটি আমাদের ভ্রমণের প্রথম দেখা স্পট ছিল। এবং ইতিমধ্যে আমরা আমাদের ব্রেকফাস্টটি সেরে নিলাম। ছিল লুচি এবং আলুর দম, এবং সঙ্গে বৃষ্টির এই অপরূপ দৃশ্য আমরা চাক্ষুষ করতে পেরেছিলাম লঞ্চে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যেটি আমরা উপভোগ করতে করতে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, এবং তার কিছুক্ষণের মধ্যে আমরা সোনাখালি ঘাটে নাম বেকন বেঙ্গলোতে আমরা নেমে যাই, যেটা আমাদের ঘোরার প্রথম স্পট ছিল। পৌঁছে আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিছুদিনের জন্য এখানে ছিলেন, তার মূর্তিটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটি বেকন বাংলো বা হ্যামিল্টন বাংলো। ১০ টাকা টিকিটের বিনিময়ে আমরা ঢুকেছিলাম। আমার ছবিটিও শেয়ার করলাম এখানকার। তারপরে আমরা ফিরে নিজেদের দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ সারছি, সেটিরও ভিডিও আমি এখানে শেয়ার করেছি। এবং বসে বসে সব প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম এবং চেষ্টা করছিলাম যে কোনো বাঘের সন্ধান পাওয়া যায় কিনা। এই যে ছবিগুলো আপনারা উপভোগ করুন সেই ভিডিও। এখানে খাওয়ার মেনুতে ছিল হয়তো ইলিশ মাছ এবং ২ রকমের ইলিশের ভাপা এবং ইলিশের ঝোল। টেস্ট মোটামুটি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো ছিল না। সব সহযাত্রীরা যাদের সঙ্গে আমরা সেই লঞ্চে ছিলাম তাদের ভিডিও এখানে রয়েছে, আপনারা দেখতে থাকুন। এবং সন্ধ্যাবেলা হোটেলে ফিরে আমাদের চিকেন পকোড়া দেওয়া হয়েছিল এবং বাউল সঙ্গীত মনোরম, খুবই খুবই সুন্দর বাউল শিল্পীদের গলার ভয়েস। আমরা খুবই এনজয় করেছিলাম রাত্রিটুকুও। এবং রাত্রে ছিল আমাদের পোলাও এবং মাটন, যেটা প্রথম দিন রাত্রের আমাদের ডিনার ছিল। এভাবেই প্রথম দিন সুন্দরবনে দিনটা কেটে গেল খুবই সুন্দরভাবে। এবং আমাদের হোটেলটাও ছিল খুবই সুন্দর, আমাদের ঘরটাও খুব ভালো ছিল, যেটা আমি ভিডিও দিতে পারিনি। এটা আমি আজকের মতো এইটুকুই।